হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস এবং মিনি চিকেন সমোসা রেসিপি। আমার যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রসুন কুচি। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। পুরো দোকানের মতো প্যাটিস হবে এবং খেতে খুবই টেস্টি, মুচমুচে এবং নিজের হাতে বানাতে খুব ভালোও লাগবে। বিশেষ করে মিনি সমোসাগুলো খুব সুন্দর হবে। আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে এবার দিয়ে দেবো। পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এটাকে একটুখানি নরম করে নেব, মানে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে এতে দিয়ে দেবো চিকেন। আমি চিকেন দিয়ে পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে সবজি, মানে শুধু সবজির পুর, যেটা আলু, ফুলকপি, মটরশুঁটি, ওটা দিয়েও বানাতে পারেন। আমি চিকেনটাকে একটুখানি মানে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এতে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি এটা প্রথমবার তৈরি করছি। এটা আমি সেই ইউটিউবে আপনার ঝিলের রান্নাঘর দেখে, ওই ঝিলের উনি বানিয়েছিলেন, ওনার দেখেই আমি এটা বানাচ্ছি। আমার বেশ দেখে ভালো লেগেছে, বিশেষ করে মিনি সমস্যাটার জন্য আমি আরও বানাচ্ছি। আর আমি প্রথমবার বানিয়ে যে এত ভালো বানাতে পারবো আমি সেটা ভাবিনি। এটা আমি বানিয়েছি আমাদের সবে বরাতে, আমি রোজা করেছিলাম, আমরা ইফতারের জন্য বানিয়েছি। তারপরে আর একদিন দুদিন পরেও বানিয়েছি। আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। এটা বাইন্ডিংটা খুব ভালো হবে। আপনারা চাইলে নিজেদের মতো করে পুর বানিয়ে নিতে পারেন। পুরটা কোনো ব্যাপার নয়, নিজের মতো করে বানিয়ে নিলেই হবে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমার পুরটা হয়ে গেছে। এবার আমি ওই যে সমস্যার জন্য লেচি বানিয়ে নেব, সেই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো যতটা লাগবে ময়দা ততটা নিয়ে নিয়েছি। এখানে নুন আর চিনি দিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ 5 চামচের মতো সাদা তেল। একটু তেল বেশি দিলেও কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো করে আমি ময়ান দিয়ে নেবো। ময়ান দেওয়ার পরে একটা বেশ শক্ত একটা ডো বানিয়ে নেব। লুচির ডো যেরকম নরম হয় আর লুচির ডোয়ের ওপর থেকে তেল মালিশ করতে হয়, এটার ওপর থেকে তেল দিতে হবে না। একটু বেশ শক্ত একটা স্টিকি পার একটা ডো আমি বানিয়ে নেব। আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এর ওপরে কিন্তু আলাদা করে তেল দিইনি। তেল দিলে কিন্তু রুটিটা আর বেলা যাবে না। আমি হাতে করে একটুখানি মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এটা পুরো একটা ডালডার মতো হয়ে যাবে। ঘি না থাকলে আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। একদিন আমি ঘি দিয়ে করেছিলাম, একদিন সাদা তেল দিয়ে করেছিলাম। 2 দিনই খেতে খুব ভালো হয়েছিল। আমি আমার ডোটাকে হাতে করে একটুখানি মালিশ করে নিচ্ছি। তারপরে একটা লম্বা করে একটু হাতে করে বেলে নিয়েছি। তারপরে একটা শেপ দেওয়ার জন্য, মানে সমানভাবে যাতে রুটিগুলো হয়, সেই জন্য আমি একটুখানি মাপ করে করে কেটে নিলাম। আপনারা যদি আন্দাজ থাকে নিজের মতো করে একটু রুটি বানিয়ে নিতে পারেন। আর নর্মাল ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। ডোগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আটা দিয়ে দিয়ে এক একটা ডো নিয়ে রুটিগুলোকে যতটা পারবো, যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। আর এই রুটিটা খুব বড় করবেন না। প্রথম দিন আমার যে ভুলটা হয়েছিল, রুটিটা যদি এখনই বড় করে ফেলেন তাহলে রুটির ওপর যখন রুটি দেবো তখন আর বড় করা যাবে না, কারণ পিড়েটা তো খুব ছোট। যদি বড় পিড়ে হয় সেক্ষেত্রে হবে। দিয়ে আপনি রুটিটা লাস্ট স্টেজে গিয়ে যত বড় করবেন তত আপনার চিকেন প্যাটিসের যে লেয়ারগুলো তত খুলবে। তাই প্রথমেই রুটি যখন বেলবেন একবারে ছোট্ট ছোট্ট ডো নেবেন, লুচির মতো করে পাতলা করে বেলে নেবেন। তারপরে প্রথমে একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। রুটির ওপরে ওই যে ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে হাতে করে চারিদিকে স্প্রেড করে দেবো। আর উপর থেকে অল্প অল্প একটু আটা দিয়ে দেবো। আমি বলবো, আমি যেটা আমার বুদ্ধি থেকে আমি বার করেছি, যে এটা কিন্তু ছোট ছোটই রাখবেন। তাহলে যখন ভাঁজ করার পরে বেলবেন, পরে আমি বলছি দেখুন, এরকম করে করে আমি 9টা লেয়ার দিয়েছি রুটি। আপনারা চাইলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা যত খুশি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কম দেওয়াটাই বেশি ভালো। পরে আপনি যখন বেলবেন তখন পাতলা হবে জিনিসটা, আর জিনিসটা যত পাতলা হবে তত আপনার লেয়ারগুলো খুলবে। মোটা হলে কিন্তু লেয়ারগুলো খুলবে না। আমি তারপরে এটাকে বেলে নিয়েছি। এই যে বেলার কাজটা, এটা আপনি যত পাতলা করে বেলবেন ততই আপনার ভালো হবে। আমি যতটা পেরেছি পিড়ে পর্যন্ত, পুরো পিড়েটা পর্যন্ত আমি পাতলা করে বেলে নিয়েছি। প্রথমে যদি রুটিগুলোকে আপনি ছোট রাখেন তাহলে এটা বেশ পাতলা করে বেলা হবে। আর প্রথমে যদি রুটিগুলো বড় হয়ে যায় তাহলে এটা পাতলা করে বেলা হবে না, কারণ আমাদের বাড়ির পিড়েগুলো তো খুব বেশি বড় হয় না। তারপরে ওই আমি ঘিয়ের যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেটা দেবো। আর তার উপর দিয়ে এরকম করে আমি ভাঁজ করব। দেখুন, প্রথমে হাফ হাফ ভাঁজ করে নিলাম, তারপর উপরে আবার দেবো। আবার অল্প করে আটা দিচ্ছি,
আবার একবার ভাঁজ করে নিলাম। আমি এবার হাতে করে একটু চেপে চেপে দেব সুন্দর করে, তারপরে আমি চাকুই করে কেটে নেব। এই কাটাটা আপনার যদি পাতলা হয় রুটিটা, তাহলে পরবর্তীকালে গিয়ে আরও বেশি পাতলা করে বেলতে পারবেন। আর জিনিসটা বেশ মানে বারবার আমি এটাই বলছি যে যত পাতলা হবে আপনার তত মানে লেয়ারগুলো খুলবে। আমি কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ দুদিন বানিয়েছি তো, আমি দুদিনই দেখেছি, তারপরেই আমি রেসিপিটা শেয়ার করছি। আমি এরকম করে কেটে নিলাম। এবার এইগুলো একটা একটা করে আমি বেলে নেব। এই বেলার জায়গাটা এটা অবশ্যই খুব পাতলা করে বেলবেন, যতটা পাতলা করতে পারবেন ততই ভালো। আর আটা দিয়েই বেলবেন, আটা ছাড়া এমনিই বেলা হবে, মানে তেল ইউজ করবেন না। এটা আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এবার আমি এক পাশে ওই যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দিলাম। এবার এই পুরটা দেওয়ার পরে যখন এক ধারে দিয়েছি আর চারিদিকেই আমি পানি দিয়ে হাতে করে করে মানে একটু দিয়ে দেবো, তাহলে এটা খুব ভালো মানে মানে লাগবে, মুখটা খুলবে না যখন আগুনের তাতে দেবো। তারপরে এটাকে তুলে ভাঁজ করে হাতে করে একটু চেপে চেপে দেবো। এরকম করেই বানিয়ে নিয়েছি আমি। এরকম করে চলুন আরও আমার বাদবাকি প্যাটিসগুলোকে বানিয়ে নিই। এইভাবেই বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। তারপরে নেক্সট আমি এইভাবে আবার একটা বানিয়ে নিয়েছি। আমি এরকম করে সবগুলো প্যাটিসই বানিয়ে নিয়েছি। তারপরে আমি মিনি সমস্যাটা বানিয়েছি। এটার জন্য আমি ওই একই প্রসেসে 4টে আমি রুটি দিয়েছি। 4টে রুটি দেওয়ার পর সেটা আর ভাঁজ করে নিই, বড় করে বেলে নেওয়ার পরে এরকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে এই দেখুন হাতে করে করে চারিদিক একসাথে তুলে মুড়িয়ে দেবো। আর যখন ভাজবেন তখন দেখবেন এই লেয়ারগুলো খুলে যাবে। এটাও যদি দেখেন যে এরকম চৌকো করার পর আপনার মোটা হয়ে গেছে, আপনি এক একটা আলাদা করে নিয়ে লুচির মতো আবার বেলে নিতে পারেন। যদি দেখেন খুব মোটা হয়ে গেছে আবার বেলে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। কিন্তু মোটা মোটা থাকলে কিন্তু আপনার যে এত পরিশ্রম করে করা লেয়ারগুলো খোলার জন্য, সেই লেয়ারগুলোই কিন্তু খুলবে না। আমি সব সমস্যাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলুন এগুলোকে ভেজে নিই। দেখুন প্যাটিসগুলোকে ভাজছি, লেয়ারগুলো খুলে গেছে আর আপনি নিজেই বুঝতে পারবেন খুব দেখুন নরম হয়েছে, খুব মুচমুচে হয়েছে। আমার লেয়ারগুলো দেখুন খুলতে শুরু হয়ে গেছে। আর এটা যখন ভাজবেন গ্যাসের আঁচটাকে একেবারে লো দিয়ে দেবেন, আর তেলটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই প্যাটিসগুলোকে দিয়ে দেবেন। সেই সময় আমার ছেলে একটু কাঁদছিল বলে ভিডিওটা আমার করা হয়নি, মানে তেল গরম না হতে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে তেলও গরম হয়েছে আর লেয়ারও খুলে গেছে। দেখুন কত নরম হয়েছে, উল্টাতে পারছি না। আর লেয়ারগুলো যদি আপনি মানে চান যে খুলবে, যতই ভালো করে বেলেন না কেন, যদি আপনি ভাজার সময় যদি মানে জোর গ্যাস দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, লেয়ারগুলো কিন্তু খুলবে না। এগুলো খুব টাইম ধরে ধৈর্য ধরে ধরে ভাজতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই কেমন হয়েছে। খেতে খুব টেস্টি হয়েছিল এবং খুব মুচমুচে হয়েছিল। আমি দুদিন বানিয়েছি, দুদিন বানানোর পরে তারপর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারেন, দেখবেন খুবই টেস্টি হবে আর খুব ভালো লাগবে। তারপরে মিনি সিঙ্গারাগুলো ভেজে নিয়ে চলুন। দেখুন মিনি সিঙ্গারাগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর লেয়ারগুলো খুলতেও শুরু করে দিয়েছে। আমি এটা খুব পাতলা করে বেলেছিলাম, সেই জন্য লেয়ারগুলো খুলেছে। আর এটাও খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এই ছিল আমার রেসিপি ভিডিও। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার রেসিপি দেখে যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ।